যেদিন শ্যামতী সমীর বিয়ে করবে, ও যখন দেখবো যে ও বিয়ে করে বাচ্চা কাচ্চা নিয়ে সুখে শান্তিতে আছে, তাহলে আর তোমার বিয়ে হবে না। না না, আমি অভিনয় ছেড়ে দিচ্ছি না, আমি অভিনয় কমিয়েছি অনেক, কারণ আমি বিজনেসে ফোকাস করছি। আপনারা ইতিমধ্যে জানেন। খুব ভালো অনুভূতি, খুবই ভালো অনুভূতি। পিয়ার ভাইকে আমি চিনি অনেক বছর। আমাকে এবার হঠাৎ করে তার সাথে একটা জায়গায় দেখাচ্ছে, ওকে বললো যে তুই কেন আসিস না। আমার আসলে যাওয়া হয় না খুব বেশি একটা কোথাও। সো অ্যাওয়ার্ড পেতে সবসময় ভালো লাগে, বরাবরের জন্য ভালো লাগে। আর অ্যাওয়ার্ডটা যদি হয় বেস্ট টিভি অ্যাক্ট্রেস, তাহলে তো কোনো কথাই নেই। আপু, অভিনয় কন্টিনিউ দেখা যাচ্ছে না, কে বলছে আপনাকে? ইউটিউবে সার্চ দেন, দেখবেন চলে আসবে। হিজাব নিয়ে কিছু বলবেন? যে না না না, নো কমেন্টস। এটা এই বিষয়ে নো কমেন্টস। আচ্ছা, সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে আমরা দেখেছি যে আপনার নামে বেশ কয়েকটা ভিডিও ইয়া হয়েছে যে আপনি আর অভিনয় করছেন না। আমি জানি না এটা কাট অংশ ছিল নাকি আপনি আসলে একটু সেদিন কি ক্লিয়ার বলছিলেন? করুন। পুরো বিষয়টা আসলে ইন্টারভিউতে ক্লিয়ার করা আছে, কিন্তু কিছু মানুষজন আসলে কাটিং অংশ না। এত কাট কাট করে দেওয়া হয়, আসলে বোঝা যায় না। আর না না, আমি অভিনয় ছেড়ে দিচ্ছি না, আমি অভিনয় কমিয়েছি অনেক, কারণ আমি বিজনেসে ফোকাস করছি। আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশ উইমেন ফ্যাশন ডিজাইনিং সোসাইটি বলে আমাদের একটা প্রতিষ্ঠান রয়েছে, অর্গানাইজেশন রয়েছে, এবং সেখান থেকে ফেব্রুয়ারি মাসের 21 এবং 22 তারিখে আমরা একটি মেলা শেষ করেছি। আলহামদুলিল্লাহ বেশ ভালো গিয়েছে। এবং মার্চের 13, 14, 15 আমার আরো একটি মেলা আছে, যেটি হবে শুটিং ক্লাবে। জন্য স্টল অলরেডি দাসল স্টপে পেয়েছি, সবাই নক করছে। এই তো আপু, উদ্যোক্তাই তো, হ্যাঁ উদ্যোক্তা, মানে উদ্যোক্তা লাইভে কেন পা দিলেন? উদ্যোক্তা লাইফে পা দিইনি, আমি নারী উদ্যোক্তা যারা নতুন কাজে পা দিতে চায় তাদের সাথে কাজ করছি। শুধু নারীরা না, আমি আমাদের মেলা ফিউশন ফেস্ট ছিল, তো ওইখানেও অনেক ধরনের। আপনারা বেশি এনজয় করেন অভিনয় নাকি উদ্যোক্তা? আমি উদ্যোক্তা না, আমি একজন অর্গানাইজার। আমার অর্গানাইজেশন থেকে যারা উদ্যোক্তা তাদের সাথে আমরা কাজ করি, আমাদের অর্গানাইজেশন কাজ করে। তো এটা শুধুমাত্র মহিলাদের জন্য, BWFDS। আর এখানে অনেক ধরনের উদ্যোক্তা আছে। তো এই তো। আচ্ছা, ছোট পর্দা থেকে অনেকে বড় পর্দায় আসে, আপনাকে কবে? আমি তো বড় পর্দা থেকে ছোট পর্দায় আসবো। সামনে আবার কোথায় আপনাকে পাওয়া যাবে? ছোট পর্দায় দেখতে থাকেন, তারপরে হুট করে ইউনিভার্স আল্লাহ কালকে কি রাখছে, আমি আজকে কিভাবে বলবো? হিজাব যেহেতু নিয়েছেন, অনেকের প্রশ্ন যে অহনা হজ করবে তো। আমি তো আমরা করে এসেছি। হজ যেটা বড় হজ করবে, বিশ্বাস করেন যখন করবো ওইটা না আপনারা জানবেন, আমি যাওয়ার আগ পর্যন্ত আপনারা কেউ টের পাইছেন। আচ্ছা, অনেকেই নানা ধরনের কথা বলছে যে হিজাব পরে অভিনয় করছে, আবার দেখাচ্ছে, এটা অনেকটা লোক দেখানো। এটা দেখেন, আপনি কি বলবেন? যে যার ইচ্ছা সে তা বলুক, মানে অন্তত আপনারা কখনোই আমাকে খুব সিজনিং লোকে, খুব ওইরকম গেট আপে কখনো কোথাও ওইরকম দেখেন নাই। নাটকে আমি ফিল্ম করা বন্ধ করে দিয়েছি বিকজ আমার লাস্ট ফিল্মে যে গানটা ছিল সেটা আমার মা দেখে কান্না করেছে, বলেছে না করো না। সো আমার বাসায় একটু ড্রেস নিয়ে প্রবলেম। সো আর আমার হিসাব করতে খারাপ লাগছে না, আমি জানি না আসলে এটাকে কেন এত ম্যাটার করা হয়েছে। আচ্ছা, অহনা বিয়ে করছে কবে? জানি না। দাওয়াত পাবো? যেদিন 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 শ্যামতী সমীর বিয়ে করবে, ও যখন দেখবো যে ও বিয়ে করে বাচ্চা কাচ্চা নিয়ে সুখে শান্তিতে আছে, তাহলে আর তোমার বিয়ে হবে না সোনা। ওর বিয়ের পর পর। আমার বিয়ের পর করবা? আমি এই বছরই বিয়ে করবো, আমার পর আপনার রহমানের রহনা বিয়ে করতে হবে। ওকে। আমি